এবার কি বিশ্বের ইন্টারনেট সেবা অচল করে দিবে ইরান? বন্ধ হবে কি মেটা, গুগল, মাইক্রোসফট কিংবা অ্যামাজনের মতো প্রযুক্তি? হরমুজ প্রণালীতে সফল যুদ্ধকালীন অবরোধের পর ইরান এখন বিশ্ব অর্থনীতির অন্যতম একটি গোপন ধমনীর দিকে নজর দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতির মাঝে এবার সামনে এসেছে এমন এক হুমকি যা শুধু যুদ্ধক্ষেত্র নয়, কাঁপিয়ে দিতে পারে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক ব্যাংকিং, এমনকি আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগও। কারণ যুদ্ধটা আর শুধু তেল বা ক্ষেপণাস্ত্রের নয়, এবার যুদ্ধ সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিন কেবল নিয়ে। সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া যে সাবমেরিন বা ইন্টারনেট কেবলগুলো ইউরোপ, এশিয়া আর পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে কোটি কোটি ডলারের আর্থিক লেনদেন, সেগুলোকে এবার কৌশলগত হাতিয়ার বানাতে চাইছে তেহরান। যার কারণে প্রশ্ন উঠেছে, ইরান কি আসলেই অচল করে দিতে পারে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা? সম্প্রতি ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি ঘোষণা দিয়েছেন যে প্রণালী এবং পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তির সংস্থাগুলোর ওপর ফি বা শুল্ক আরোপ করতে চায় তারা। শুধু তাই নয়, আইআরজিসি ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের ইরানি আইন মেনে চলতে হবে। কেবল পরিচালনা, লাইসেন্স, এমনকি মেরামতের অধিকারও রাখতে চায় ইরান। অর্থাৎ সমুদ্রের নিচের ডিজিটাল রুটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে তারা। শর্ত না মানলে পরোক্ষভাবে ইন্টারনেট ট্রাফিক ব্যাহত করার হুমকিও দিয়ে রেখেছে তেহরান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা যতটা না কৌশলগত, তার চেয়ে বেশি রাজনৈতিক। কারণ মার্কিন নিষেধাজ্ঞার কড়া নিয়মের কারণে গুগল বা মেটার মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের পক্ষে ইরানকে কোনো অর্থ প্রদান করা আইনত অসম্ভব। ফলে অনেক বৈশ্বিক সংস্থায় ইরানের এই পদক্ষেপকে কেবলই একটি ফাঁকা হুমকি বা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ অঞ্চলে বড় ধরনের নাশকতা হয় তাহলে মধ্যপ্রাচ্যের ইন্টারনেট ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ইউরোপ ও এশিয়ার মধ্যকার আর্থিক লেনদেন ধীর হয়ে যেতে পারে। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র শক্তির বাইরেও হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তেহরান এখন এক নতুন অর্থনৈতিক ও ডিজিটাল অস্ত্রের সন্ধান পেয়েছে। এখন দেখার বিষয়, সমুদ্রের তলদেশের এই ডিজিটাল লড়াই বিশ্বকে কোন দিকে নিয়ে যায়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।